ও গো স্বামী আমার আপনাকে আমি এতটাই মহব্বত করি গো স্বামী, আপনাকে এতটাই মহব্বত করি, আপনাকে কোনোদিন দুঃখ দিতে যাব না, আপনাকে কোনোদিন কষ্ট দিতে যাব না, যাব না, যাব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করে। ও গো বিবি, বিবি এইরকম ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের বাড়িতে জানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার বিবি, বিবি আমাকে একটা জাতা দিয়েছে তোমার আব্বা জান, এই জাতাতে তোমার কাজ থাকবে জবের আটা পিছানো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হযরত আলী মদিনা থেকে জবের আটা এনে দিত, বাবা জব আপনার এনে দিত, আনার পরে জাতাতে আপনার পিছা পিছে করতে, বাবা পিছা পিছি করতে 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 একদিন হঠাৎ করে খাতুনে জান্নাতের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে জানো বাবাজি ফুসা পড়ে গেছে। জাতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে বাবা মোটা মোটা বোঝা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলতেছে বলো গো আমার বিবি কি ব্যাপার তোমার হাতে এত ফুসা কেন? বাবা খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলতেছে বলো গো আমার সবই, তবে শুনলো আমি জাতাতে আটা পিছায়া পিছায়াও আমার হাতে জানো ফুসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদর ইসলাম হাতে আপনার কি করলো, হাতে একটা চুমা দিয়ে দিল। চুমা দিয়ে দেওয়ার পরে বলতে জগো আমার বিবি তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম আছে, অনেক বাঁধি আছে, একটা তোমার আব্বার কাছে গোলাম নিয়ে আসে, তোমার বাড়ির কাজ করো। ওগো খাতুনে জান্নাত তোমাকে কাজ করতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমাকে যাওয়ার অর্ডার দিতেন নাকি? আমি আমার আব্বার কাছে গিয়ে একটা গোলাম চাইবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে জগো আমার বিবি খাতুনে জান্নাত যাও যাও তোমার আব্বার কাছে একটা তুমি গোলাম চেয়ে নিয়ে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের টুক 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 করে আপনার যেতে লাগলেন। যেতে 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 বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবাদের আলোচনা করতেছেন। আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে আব্বা জান আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল। আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি এখন বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, আমি যখন ছুটি পাবো তোমার কাছে গিয়া তোমার কথাটা শুনে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার নবী যে কথা বললেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন টুক 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 করে যখন বাড়িতে আসলেন, আসার পরে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে বিটি ফাতেমা আমার কাছে কিসের জন্য তুমি গেছে বলো না, বলো না, বলো না। তখন বাবাজি খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলো গো আমার আব্বা জানো আপনার কাছে আমি গেছিলাম একটার কারণে। বলে কিসের জন্য বেটি? আব্বা গো আমার হাতে পোষা পড়ে গেছে, আব্বা গো আপনার বাড়িতে অনেক গোলাম আছে, আব্বা গো আপনি
যদি আমাকে একটা গোলাম দিতেন আমার বড় আনন্দ হতো, আমার বড় আরাম মিলতো। আমার নবীজি বলছে বিটি ফাতেমা ফাতেমা, তবে শুনে নাও আজকে তোমাকে যদি গোলাম দি তাইলে পরে আমার উম্মতের জন্য তার বিটিদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। ও বিটি ফাতেমা, আমি তোমাকে গোলাম দিতে পারবো না বিটি, আমি তোমাকে একটা তাসবিহ বলবো। কি তাসবিহ? নবী বলছে বেটি ফাতেমা তোমাকে একটা তাসবিহ বলে দেব, এই তাসবিহটা আমল করবে আল্লাহর তরফ থেকে তুমি সাহায্য পাবে। জোরে বলে বেরাদ ইসলাম মাদান সামানি کرام খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান কি তাসবিহ বলুন নাও। আমার নবীজি বলতেছে সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। কি নাম বললাম? ফাতেমায়ে তাসবিহ। এটা আমাদের মা বোনদের কিন্তু দরকার আছে। ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মা আমল করে আল্লাহ বলতেছে ওই মহিলাকে আল্লাহর তরফ থেকে সহযোগিতা করা হবে। জোরে বলে যে এরকম খাতুনে জান্নাতকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন, তে ফাতেমায়ে তাসবিহ খাতুনে জান্নাত আমল করতেন আর বাবা যে আল্লাহর তরফ থেকে বাবা যে গায়েবী খাজানা দিয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আসুন আমরা সকলে জীবনী শোনার জন্য এসেছি, নাকি বলছেন? জীবনী শোনার জন্য এসেছি, তাহলে বাবা যে আমরাও কিন্তু জীবন শোনার পর আমাদের কিন্তু জীবনটাকে তৈয়ার করতে হবে, না হবে না? জি আবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ইকো একবার কমিয়ে দাও, হালকা ইকো থাকবে। ওই যে দুই তিনবার করে ট্যাপ ট্যাপ করছে মানে প্লেন হবে ইকোটা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সে লিখলো পাক মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তে বলতেছে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। এটা জোরে হবে না? লাস্ট বেলাতে কিন্তু আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমার যে আওয়াজ কিনা আওয়াজ চেঞ্জ করেছে, লাস্ট বেলা সুর হারিয়েছে। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায় নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। জোরে বলেন চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। বৃক্ষ এসে সালাম জানায়, বৃক্ষ এসে সালাম জানায় নবীজির ইশারায় চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। যারা নবীর দুরূদ পড়ে, যারা নবীর সালাম পড়ে যাবে সোনার মদিনায়। চেহারা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার। তাই বলতে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনে পারা। জোরে কানু সুবহানাল্লাহ। এই বাবাজি
মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকেরাও ও গো আমার মা কালো শুনে যান মা রাতের বেলা গো মা জননী খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও গো আব্বা জান ও গো আব্বা জান আপনি আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দিন। আপনারা কি শুনতে রাজি আছে? হে মা খালা ফাতেমায়ে তাসবিহ কে কে শুনবেন একটু হাত তোলেন। শুধু আমার মা বোনেরা আমল করলে পরে তাদের যে শুধু কাজ হবে, আপনাদের যে কাজ হবে না তা নয়। আপনি যদি আমল করতে পারেন আপনারও কাজ আছে। আর মাইক লাগবে না বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বেরাদার খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার দাতা কানে পিছায়া পিছায়া জানো ঘোরায়া ঘোরায়া হাতে জানো ফোঁসা পড়ে গেছে গো আব্বা, যদি আমাকে একটু ভালো মনে বলে দিতেন আব্বা আমার বড় আনন্দিত হতো। ও বাবাজি আপনাদেরকে বলতে চাই ফাতেমায়ে তাসবিহ কাকে বলে? যদি আপনাদের মধ্যে কাউরের শোনা যদি ইচ্ছা হয় আমি দুটা ভাইয়ের কাছে 2000 টাকা করে দেখতে চাই। আচ্ছাইবো না আজকে দুটো ভাইয়ের কাছে ফাতেমায়ে তাসবিহ যদি জানতে চান দুইটা ভাইয়ের কাছে 1000 করে 1000 করে 2000 আছেন কেউ? এমডি রাকিউল দেখেন এমডি রাকিউল দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এমডি রাকিউল দিয়েছে 1000 টাকা। আর একটা হবে না 1000 টাকা। আমি জানি এই এলাকার মানুষ সব বড় লোক, এরা যেমন খরচাও করে টাকা দানও করে। এই কালিয়াচক মালদাহা মুথাবাড়ি এদিকের আমার সমস্ত মা বোনেরা খুবই টাকা দান করে। মিথ্যা নয়, সত্য কথাই। আমি অনেক জায়গাতে জালসা করেছি। কিছুদিন আগে সামনে বছর আগে আপনাদের মির্জাপুরে 7 দিন জীবনী করেছিলাম। মির্জাপুরে 7 দিন জীবনী করে হাইরে টাকা আদায়, হাইরে টাকা আদায়। আমি জানি এদিকের মানুষের দিল এবং অন্তর আমার নবীকে মোহাব্বত করনে वाला জোরে বলেন। আরটা ভাই হবে না 1000 টাকা আছেন? আমি জীবনটা আগে নিয়ে যাব আজকের জন্য শুধু 2000 টাকা চাইবো, আর চাইবো না। হবে না একটা কি নাম? মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ফিরোজ আলী দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা হবে না 1000 টাকা? আর একটা ও মা কালা আপনাদের মধ্যে হবে না মা? লক্ষ্মী ভান্ডারে টাকা এদিকে মা বোনেরা পায় না? হ্যাঁ সাহেদা বিবি আপনার বিবি না? দেখেন এমডি রাকিউলের বিবি সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আল্লাহ সাজেদা বিবি দিয়েছে 1000 টাকা। আল্লাহ ওই সাজেদা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলুন। স্বামী স্ত্রীতে 1000 করে দিয়েছে বাবাজি, তাদের ভিতরে কত মহব্বত দেখেছেন? জি এটার নামই হচ্ছে মহব্বত। আমার নামে দিলাম তো আমার বিবির নামে দিব না? এটাই হচ্ছে বাবা স্বামীর আপনার কিনা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আচ্ছা আমরা এটা কার 5 পাঁচজনের কিন্তু জীবনী চলছে বাবা। ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, খাতুনে জান্নাত, আমার নবী মুস্তাফা 5 পাঁচজন। তাহলে বাবাজি আর দুটো হবে না 1000 টাকা? আর দুটো হবে? মা খালা আপনাদের মধ্যে কেউ আছে মা? তারপর আজকে আপনাদেরকে শোনাবো যে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হয়, এটাও বলে যাব ইনশাআল্লাহ। কোন মা আছেন না? কোন ভাই হবে 1000 টাকা? দুটো ভাই আর চাইবো না, দুটো ভাই। আর মনে হয় হবে না। দেখা যাক নবীর আশিক নবীর প্রেমিক আছে। তাই কবি বলতে যে জামানা দিবানা জোরে জোরে বলো না।
এটা সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর কানো সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোর কানো। মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, কোন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, কোন গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছি সে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর কারো সুবহানাল্লাহ। এ সিনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বাজান আমাকে ফাতেমায়ে তাসবিহ শিখায়া দেন। বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, ও বিটি ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার। ফাতেমায়ে তাসবিহ আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত হলো বাবা? 100। কি কি বললাম একটু মনে করে নেন মা খালা, আপনারা মনে রাখেন, মাথা সেভ করেন। 1 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলো যদি আপনি 5 ওয়াক্ত নামাজে করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই মহিলার দোয়া আমি কারেন্টের মতো কবুল করব। জি আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাই হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। মাগো আপনারা আমল করবেন, ভাইরা আপনারা করবেন, দেখবেন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ বলে আমি কারেন্টের মতো দোয়া কবুল করব। জোরে বলেন। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীজি বলছো বিটি ফাতিমা আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ও বিটি ফাতিমা তুমি যদি এটা আমল করতে পারো, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা তোমার কাজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এই রকম ভাবে বাবাজি দিন যায় রাত আসে। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আমার আব্বার বাড়ি বহুত দিন যায়নি, ওগো আমার স্বামী আমাকে কয়েকদিন আমার আব্বার বাড়িতে যেতে দেন না। দেখবেন বাইরে কোন মহিলা যদি নতুন বিবাহ হয়, স্বামীকে শাশুড়িকে বলে, ওগো স্বামী আমার আমাকে নতুন বাড়িতে ভালো লাগে না, আব্বার কথা মনে পড়তেছে, বাবা আপনার কিনা মার কথা মনে পড়তেছে। এই রকম নতুন মেয়েরা বলে কি বলে না? কি বলে না? বলে নতুন শ্বশুর বাড়িতে ভালো লাগে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, গো আমার বিবি যাও তাড়াতাড়ি তোমার আব্বার বাড়ি যাও, 2-5 দিনের ভিতরে আবার চলে আসবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, আপনার কিনা নবী মুস্তাফার বাড়িতে গেছেন। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা আমি তোমাকে যদি দেখতে না পাই বিটি, আমি থাকতে পারি না বিটি, তুমি আমার কাছে এসেছো, এটাই জন্য আমার খুশির খবর। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা কদিন বাড়িতে থাকবে বলো না মাও? তখন বলছে, আব্বা গো 3 থেকে 4 দিন বা 5 দিন। আমার নবীজি মুচকি হেসে বলছে, বিটি ফাতেমা তোমাকে ছেড়ে দিতে আমাকে ভালো লাগে না, তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাও আমার কলিজাটা
ফেটে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন বাবাজি, বাপেরা বেটিকে ভালোবাসে বেশি, বাসে না? বাপেরা বেশি বেটিদেরকে ভালোবাসে। বলে মা তোমার যতদিন ইচ্ছা থাকো মা, তোমার মুখখান না দেখলে পরে আমার মনটা যেন কেমন হয়ে যায়। জোরে বলে। একদিন হয়ে গেল বাপের বাড়িতে থাকো, দুদিন হয়ে গেল, বাবা যে তিন দিন কারে দিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে কিছু ইহুদি নারীরা বান্ধবী ছিল। মা ফাতেমার ইহুদি নারীরা বান্ধবী ছিল। তো একটা ইহুদির মেয়ে বিবাহ লাগবে, তো এক ইহুদির মেয়ে মনে মনে ভাবছে যে খাতুনে জান্নাত তো গরিব, ওকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর ভরা মানুষের সামনে অপমান করব। এটাই হচ্ছে ইহুদি মেয়ের ছলনা। এক পা দু পা করে বাবা যে বাড়িতে এসেছে, আসার পরে বলতেছে বলো গো নবীজি আপনার বেটি খাতুনে জান্নাত নাকি আপনার বাড়িতে এসেছে? বলে হ্যাঁ এসেছে। তো যখন বেরাদের ইসলামে কথা বলো, ওই ইহুদি নারীটা খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলতেছে বলো গো খাতুনে জান্নাত কেমন আছো, কেমন আছো বলো না। খাতুনে জান্নাত বলতেছ গো বোনেরাও হঠাৎ করে আমাদের বাড়িতে করে বলো না, কি কারোর জন্য আমার বাড়িতে বলো না, বলো না। খাতুনে জান্নাত বলতেছে বলো গো বোনেরাও তোমাদের সঙ্গে বহুত দিন পরে দেখো। ইহুদি নারীগুলো বলছে বলো আমার বিবাহ লাগতেছে, তোমার দাওয়াত থাকলো আমার বাড়িতে। দেখবেন বাবাজি আমাদের অনেকে মা বোনেদের বান্ধবী থাকি বাবা দাওয়াত করতে যায় কি যায় না, কিন্তু খাতুনে জান্নাতের যে বাবা ইহুদি নারীগুলো আপনার হিংসা হিংসি করে তল তল, কিন্তু খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু জানে যে আমার বান্ধবীরা ওপর উপর মিলে আমার সঙ্গে কথা বলে শুধু অপমান করার জন্য। তো এই খাতুনে জান্নাত তুমি কি আমাদের দাওয়াতটা কবুল করলা? বলে দাঁড়িয়ে যাও, আমার আব্বা হুজুর যদি দাওয়াত কবুল করতে বলে তো করব, না হলে পরে করতে পারবো না। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে কি করেছেন, এক পা দুপা করে আমার নবীজির কাছে গেছেন। বাবা ওগো আব্বা হুজুর আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব কি করব না? আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন এই কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো ওগো বোনেরা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের দাওয়াতটা কবুল করে নিলাম, কবুল করে নিলাম। যখন বাবা কবুল করা হয়ে গেল খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাত্রি ইবাদত করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আজকে আমি সকাল বেলাতে আজকে আমার বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাব, খানা খেতে যাব। আল্লাহ গো আজকে তো আমার দামি কাপড় নাই, সাদা আপনার কিনা দামি কাপড় নাই, আমার কাছে ছিঁড়া কোড়া তো কাপড়, আমি এইরকম কাপড় পরে কেমন করে বান্ধবীর খানা খেতে যাব? ও গো রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করে দাও, সাহায্য করে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও খাতুনে জান্নাত সারা রাত্রি বাবা আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রামাও আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে গো আমার জিবরিল তবে এক কাজ করো, এক কাজ করো। বলে কি কাজ? বলে জান্নাতি কিছু পোশাক নিয়ে যাও খাতুনে জান্নাতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা আসলেন, আসার পরে আমার নবীজির কাছে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। জোরে বলেন। ফজরের সময়তে আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছেন। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম বলছে বেটি ফাতেমা তুমি এই লাও, তোমার জন্য আমি পোশাক নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলছে বলো আব্বা গো, ও গো আব্বা জান
আপনি যে আমার জন্য পোশাক নিয়ে এসেছেন আব্বা, ওগো আব্বা আপনি আগে জানতেন নাকি? বলো গো বিটি ফাতেমা, এটা আমার হাতে পোশাক বানানো, এই পোশাকটা হলো জান্নাতি পোশাক। এটা কি পোশাক? এটা জোরে বলেন না। জান্নাতি পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি পোশাকটা পরিধান করলেন। পরিধান করার পরে খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আমাকে কেমন লাগছেন বলেন না। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা তোমাকে জান্নাতে রানী লাগতেছে। কি লাগছে বাবা? জান্নাতের রানী। ও গো আব্বা আমি তো সমস্ত নারীদের জান্নাতের রানী। ও আব্বা জান আজকে আমাকে রানী বলি আপনি ঘোষণা করেছেন আব্বা। ও গো আব্বা জান তবে শুনুন না, আমি তো সমস্ত নারীদের সর্দার হব, আমি তো সমস্ত নারীদের আমি হব জান্নাতের রানী। আমার নবী যে মুচকি হেসে বলতে, বিটি ফাতেমা তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নারীদের রানী বানিয়েছে, এটাই তোমার জন্য সুখবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে ইকরাম, খাতুনে জান্নাত জান্নাতি পোশাক বাবাজি পরিধান করেছি। পরিধান করার পরে একবার নয় দুবার নয়, এবার যাবে বান্ধবীর বাড়িতে বাবা খানা খেতে। আমার নবীজি বলতেছ, বিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। যে জোরে বলেন। আমার নবী বলছে, বলে বিটি ফাতেমা অনেকে খানার বাড়িতে দাওয়াতের বাড়িতে অনেক মানুষ থাকবে, বিটি গো একটু পর্দার আড়ালে যেও। খাতুনে জান্নাত কি করলেন বাবা, তিনি ঘরের ভিতরে গেলেন। এই চাদরটা বাবা, যে চাদরে একটা নয় দুটো না তিনটা নয় বাবা, যে চাদরে 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। সেই চাদরটাকে নিয়ে বাবাজি খাতুনে জান্নাতের শরীরে আপনার মোড়ায়া নিয়েছে রে বাবা। মোড়ায়া নেওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে ইকরাম টুক 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 করে ও তার বান্ধবীর বাড়ি যেতে লেগেছে। এদিকে ইহুদি নারীরা মনে মনে চিন্তা করে, খাতুনে জান্নাত কখন আসবে, কখন অপমান করব, কখন আসবে কখন অপমান করব। যখন বাবা এই কথা বলে দেওয়া বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে ইকরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে যখন ইহুদির বাড়িতে পৌঁছে গেল, ইহুদির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার বোন খাতুনে জান্নাত তোমার এত লেট হলো কেন? খাতুনে জান্নাত বলছে, বলে বোনেরাও আমাকে আলাদা পার্সোনাল একটা ঘর দাও, যেই ঘরে পুরুষ থাকে না, পুরুষ ঢোকে না, সেই ঘরটা আমাকে দিয়ে দাও। এদিকে বাবা ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করবে, তার জন্য তো দাওয়াত করে ডেকে নিয়ে এসেছে। বেরাদার মুআদ্দাস সামানে ইকরাম যখন বাবা দাওয়াত করে নিয়ে এসেছে, এদিকে বলতেছ, গো খাতুনে জান্নাত তুমি তো জানো আমাদের বাড়ির বড় খানা, বড় বড় লোকের আসবে আমার বাড়িতে, আর তুমি ছিঁড়া কেন পোশাক পরে এসেছো? ছিঁড়া পোশাক তো নয় বাবা, চাদরটা গায়ে দিয়েছে, কিন্তু মা গো মা আপনাদের চাদর হলো আলাদা, আর আমার মা ফাতেমার চাদর হলো আলাদা। চাদর আলাদা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর ছিল বাবা আলাদা, মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর। কোনদিন কোন পুরুষে মা ফাতেমার চেহারা দেখতে পেত না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনদিন পুরুষের দিকেও তাকাতো না। এটাই হচ্ছে খাতুনে জান্নাত। জোরে বলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও এখনকার আমার মা বোনেদেরকে দেখা যায় বাবাজি, এমন কিছু কিছু মা বোনের আছে মাথার চুল ছেলেদেরকে দেখাতে হবে, আছে না নাই? কি গো
ও মা কাল আপনাকে বলতে চাই রাতের বেলা গো মা জননী, আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো। বাবাজি পর যে মহিলারাও খাতুনে জান্নাতের মতো পর্দা করবে, আমার নবীজি ঘোষণা করে দিয়েছে আমার বিটি ফাতেমার সঙ্গে তারা জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি মাথার চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে বাবা পোড়ানো হবে। ও মা কালা শুনে জন্ম রাতের বেলায় ও গো মা জননীরাও শরীর শুধু একজনাই দেখতে পাবে, তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখন তো বাবাজি স্ত্রী স্বামী সম্মুখে সাজতে তাকে ভালো লাগে না। স্বামী যখন কেরালা চলে যায়, স্বামী যখন বোম্বাই চলে যায়, অমনি বাবা আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবা সুন্দর করে সাজগোজ করে পরে, গলাতে একটা সোনার হার দিয়েছি, মাথার চুলগুলো শ্যাম্পু করেছে। ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। কিছু যুবক ছেলেরা আও ম্যাও কে তাকাবে তাকা, এখন তোদের সরকারি ভাবে কি গো আছে না সরকারি ভাবে যে পারবি তাকা। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবা মহিলাটা বলে তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা অসুবিধা নাই, তোমার ভাই আছে কেরালায় বোম্বাই। কি গো চলছে না? এখন তো আমার দেখা যাচ্ছে স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব যাচ্ছে 5 বছরের জন্য। ওই ভাই কে বলবো ভাই, তোমার স্ত্রীকে রেখে দিয়ে সৌদি আরব 5 বছর 10 বছর চলে যায় না, যদি তোমার স্ত্রী যদি খারাপ অঘটন ঘটায় দেয়, সম্পূর্ণ স্বামীর দোষ হবে। এদিকে যায় না আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবা সৌদি আরব 5 বছর 6 বছর 7 বছর ধরে চলে গেছে। আর এদিকে গন্ডগোল কি, ওই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। আচ্ছা বলুন, মরার পরে কি আপনি টাকা সঙ্গে নিয়ে যাবেন কি গো, না ঈমান আকীদা সঙ্গে নিয়ে যাবেন? ও মা কালা, খাতুনে জান্নাতের মতন হওয়ার মা, খাতুনে জান্নাতের মতো নারী যদি হওয়া যায় মরার পরে জান্নাতি জোরে বলে। এমন যে কিছু যুবক ছেলেরা আছে বাবা যে বিয়েও করেছে প্লাস অন্য মহিলার সঙ্গে কটলাইন করে। বিয়ে করেছো, বিবির প্রতি মর্যাদা ভালোবাসা দাও, নাকি বলছে মর্যাদা ভালোবাসা দাও। আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। আসুন বাবাজি চলুন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে প্রবেশ করেছে। বলে এই খাতুনে জান্নাত, তুমি জানো যে আমার বাড়ির বড় খানা বড় বড় লোক আসবে, নেতা মন্ত্রী আসবে, আর তুমি এই রকম জামা পরে আমার বাড়িতে খানা খেতে এসেছো মানে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে এ বোনেরা তোমরা একটু শান্ত হও, শান্ত হও। যখন বাবা মা ফাতেমাকে একটা পার্সোনাল ঘর দেওয়া হয়েছে বাবা, 1 নয় 2 নয় 240 জন ইহুদি নারী ছিল। খাতুনে জান্নাতকে গোল করে ঘিরে নিয়েছে। সবে বলছে গো খাতুনে জান্নাত, তোমাকে এইরকম পোশাক পরে আসতে তোমাকে বলা হয়েছে না, তোমাকে একটা দামি শাড়ি পরে আসতে হতো। খাতুনে জান্নাত শরীর মুবারক থেকে যখন চাদরটা হটায়া দিয়েছি বাবাজি, তিনার শরীরে এমন একটা জান্নাতি পোশাক ঝিলমিল 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 করতেছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। সমস্ত ইহুদিরা নারীরা পাগল হয়ে গেল। তুমি এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে বলো না, বলো না কোন মার্কেটে পেয়েছো বলো, কোথায় পেয়েছো বলো না, বলো না। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা এই পোশাক দুনিয়ার কোন মার্কেটে পাবে না, পাবে না। আমি যে মার্কেট থেকে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদি নারীরা বলতেছে গো খাতুনে জান্নাত তুমি আমাকে বলো মার্কেটের নাম বলো, রাস্তাটা বলো, আমি যাব। যদি 2 লাখ 3 লাখ 5 লাখ 6 লাখ যদি হয় অসুবিধা কিছু নাই। আমার বাপেরা বড় লোক, আমরা ওই শাড়ি কিনে
কিনে নিয়েছে পরিধান করব। খাতুনে জান্নাত বলছো গো বোনেরা, তোমাদের কোটি কোটি টাকাও যদি থাকে এরকম পোশাক তোমরা জীবনও পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই নারীরা বলতে যোগ্য খাতুনে জান্নাত, তাইলে কি করলে পাওয়া যাবে বলো না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বোনেরা, আমি যে মার্কেট থেকে শাড়ি নিয়ে এসেছি সে মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সে মার্কেটের নাম কি? জান্নাতুল ফেরদাউস। তখন বলতেছো গো খাতুনে জান্নাত, রাস্তাটা কোন রাস্তা দিয়ে যাব? আবার খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার বোনেরাও, সেই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি তুমি ওই পথে রাস্তা যদি চলো, তুমি পাবে জান্নাতি পোশাক। কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এক নয় দু নয় তিন নয় বেরাদার 100-240 জন নারী খাতুনে জান্নাতের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন কিতাবের মধ্যে বলছে 40, কোন কিতাবের মধ্যে বলে 240। হে বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে যখন বাবাজি আপনা চলে এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো আব্বাজান আব্বাজান, আমি আজকে একটা না দুটো নয় 240 জন ইহুদি নারীদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, আমি জানতাম তুমি ওই জায়গাতে ভালোর জন্য যাবো, আমি জানতাম তুমি ওই ইহুদি নারীগুলোকে কলমা পড়াবো, আমি জানতাম বলে আমি তোমাকে সেই দিনকা দাওয়াতটা কবুল করতে বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা 3-4 দিন 5 দিন যখন কেটে গেল, খাতুনে জান্নাত বলছে, বলো গো আব্বাজান, আমাকে আমার স্বামীর বাড়ি যেতে হবে, আমার স্বামীর কাছে 4 দিন থেকে 5 দিন ছুটি নিয়ে এসেছি, আমি আর বেশি দেরি করব না গো আব্বা। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বাজানের পা মুবারকে বাবা দুটো চুমা দিয়ে দিলেন। খাতুনে জান্নাত চোখ দিয়া পানি বাবা ঝরঝর করে ফেলতেছে। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আমার, ও গো আমার বিটি, তুমি কান্না করছো কেন? ও গো আব্বাজান, আপনাকে যদি আমি ঠিকভাবে দেখতে না পাই গো আব্বা, আমি থাকতে পারি না। ও গো আব্বা, আমাকে ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, আজকে যদি তোমার মা খাদিজা যদি বেঁচে থাকতো, কতই না আনন্দ হতো, কতই না খুশি হতো। আমার নবীজি বলছে, বিটি ফাতেমা, যাও যাও, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মানবে, স্বামীর কথা অমান্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন पाक नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी चलो खातुने জান্নাত আসলেন হযরত আলীর বাড়িতে। স্বামী গো, আপনি ভালো আছেন তো? খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন, হযরত আলী বাবা কিন্তু চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরত আলী বলতেছে, বলো
বলো গো আমার বিবি বিবি আমি তুমি যখন তোমার আব্বার বাড়ি চলে গেছিলে আমি অসুখ বিমারে পড়ে গেছিলাম আমার শরীরে জ্বর চলে এসেছিল আমার তো দেখভাল করার মতো কেউ নাই গো বিবি ও বিবি তোমাকে কিভাবে আমি পাঠাবো কিভাবে জানাবো আমি তো বুঝতেই পারছিলাম না তখন খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে স্বামী গো আপনার জ্বর হয়েছে ও গো আমার স্বামী কি খেয়েছেন বলুন না বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও গো আমার বিবি তুমি যে জবের আটা গুলো রেখে গেছো আমি কষ্ট করে রুটি বানায়া খেয়েছি বেরাদর ইসলাম মুআজ্জামানে কিরাম এই কথা যখনই বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী তবে আপনি কি আমার প্রতি রাগান্বিত করে হয়েছেন নাকি হযরতে আলী বলতেছে বলো বিবি ও গো বিবি তোমার প্রতি রাগান্বিত হয় না ও গো বিবি তোমাকে একটা আমি কথা বলতে চাই তুমি যখন শ্বশুর বাড়ি তুমি চলে গেছিলে তুমি যখন তোমার আব্বা জানের বাড়ি চলে গেছিলে আমি তোমার জন্য থাকতে পারতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি এটার নাম হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত এখনকার কোন স্বামী যদি বলে এ বিবি কোন এখন স্বামী যদি বলে এ বিবি তোর মার বাড়ি চলে যা বলে